दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। ছোট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি তোমরা সবাই আল্লাহ তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছো। তোমাদের সামনে আমরা আবারও উপস্থিত হয়েছি ছোটদের জন্য হুজুরের খুতবার একটা নতুন পর্ব নিয়ে। আর এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য তোমাদের সবারই জানা আছে। হুজুরের খুতবা, যেটা আমাদের সবার জন্য হুজুরের তাজা দিক নির্দেশনা, সেটা আরেকটু সহজবোধ্যভাবে সহজে তোমাদের সামনে উপস্থাপন করা। আজ আমরা হুজুরের 14 ফেব্রুয়ারি 2025 তারিখের খুতবা নিয়ে আলোচনা করব। আর এই খুতবা নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছে মাসরুর আহমদ এবং আতাউল ওয়াহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওস্তাদ জি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা ভালো আছো? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আল্লাহ তাআলার ফজলে। আমাদের তো গত 14, 15, 16 ফেব্রুয়ারি বাংলাদেশের ১৭তম জলসা চালানো গেল, তাই না? জি ওস্তাদ জি। আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম, কিন্তু তোমরা কি এই ব্যস্ততার মাঝখানে হুজুরের খুতবা শুনেছিলে? জি ওস্তাদ জি। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তাহলে তোমরা নিশ্চয়ই আমাকে বলতে পারবে হুজুর 14 তারিখের খুতবায় কী নিয়ে আলোচনা করেছেন? জি ওস্তাদ জি, এই শুক্রবারে হুজুর আইদাল্লাহু তাআলা বিন নাসিল আজিজ খায়বারের যুদ্ধ নিয়ে আলোচনা করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বারের যুদ্ধের সময় বিভিন্ন দুর্গ বিজয় নিয়ে আলোচনা করেছেন। ঠিক। এর সাথে হুজুর খায়বারের যুদ্ধ কিভাবে শেষ হলো এবং ইহুদিদের সন্ধি চুক্তি সম্পর্কেও হুজুর আলোচনা করেছেন। একদম ঠিক বলেছ। আর এরই সাথে হুজুর কয়েকজন ইহুদি নেতা, যাদেরকে মুসলমানরা এই যুদ্ধ চলাকালীন সময়ে হত্যা করেছিলেন আর যাদেরকে হত্যা করার বিষয়ে বিভিন্ন প্রাচ্যবিদ আপত্তি করে থাকে, সেগুলোরও হুজুর খণ্ডন করেছেন। তাহলে চলো আমরা খুতবার শুরুর দিকেই এরকমই একজন ইহুদি নেতা কিনানা বিন রবির হত্যাকাণ্ডের বিষয়ে যে আপত্তি করা হয়, সেটা কীভাবে করে খণ্ডন করেছেন হুজুর, আমরা শুনে আসি। खैबर के इस वाक़े को मुस्तशरीकीन ने भी अपनी किताबों में बयान किया है, और फिर एतराज़ करने वालों ने अपनी आदत के मुताबिक इस्लाम और आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात बाबरकत पर एतराज़ किए हैं। गोया आप सल्लल्लाहु अलैहि वसल्लम को माल और दौलत की हिर्स थी, या ये ज़ाहिर करना चाहा कि नाउज़ु बिल्लाह आप किस किस तरह के जुल्म और तशद्दुद किया करते थे। और एतराज़ करने वालों ने अक्ल व इंसाफ से ज़रा भी काम नहीं लिया कि आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़िंदगी तो एक खुली किताब की तरह थी, सबके सामने। जो जंग शुरू करने से पहले सबको हुक्म देते हैं कि ख़बरदार किसी बच्चे को कत्ल न करना, किसी औरत को कत्ल न करना, यहाँ तक कि दरख्तों को भी बेसबब न काटा जाए। जो जानवरों को भी किसी तकलीफ़ में देखना पसंद नहीं करते, वो इंसानों पर कैसे जुल्म व तशद्दुद कर सकते हैं। इसी तरह माल गनीमत हासिल करने के लिए जंग करना एक सरासर बेबुनियाद इल्ज़ाम है। और जंग खैबर तो जंग थी कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मदीने से रवाना होने से पहले ये ऐलान फरमा दिया था कि जो माल गनीमत की उम्मीद या तमा लेकर आए शामिल होना चाहे, वो हमारे साथ नहीं जाएगा। पहले बयान हो चुका है इसकी तफसील। जिस नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का नमूना और उसवा ये हो कि इसके मुतालिक जब ऐसी रवायात सामने आएँ तो इंसाफ का तकाजा है कि हम अच्छी तरह उनसे रवायात को देख लें, उनकी छान पटक कर लें। और बेशक पहली कोशिश ये होनी चाहिए कि हर हदीस और हर रवायत को जहाँ तक मुमकिन हो एहतराम की नज़र से देखा जाए, और जिस हद तक हो सके उनके मज़ामीन की अगर कोई तवजीह हो सकती है तो की जाए। लेकिन बहरहाल आन हज़रत सल्लल्लाहु अलैहि वसल्लम की ज़ात मुक़द्दस और आपकी इज़्ज़त सबसे मुक़द्दम है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम तो अदल व इंसाफ के पैकर थे, रहमतुल लिल आलमीन थे। हर वो रवायत जो इसके मुनाफी हो वो काबिल कबूल नहीं हो सकती। বন্ধুরা, আমরা এতক্ষণ দেখে নিলাম হুজুরের খুতবার ছোট্ট একটা অংশ। তবে তোমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, আমাদের জন্য হুজুরের সম্পূর্ণ খুতবা দেখা জরুরি এবং পুরো খুতবাটাই আমাদের মাথায় গেঁথে নিতে হবে। মাসরুর, ওয়াহিদ, তোমাদের তো নিশ্চয়ই মনে আছে হুজুর 7 তারিখের খুতবায় খায়বারের সবচেয়ে শক্তিশালী দুর্গ নায়েম কিভাবে করে মুসলমানরা জয় করলেন সেটা বলেছিলেন। মাসরুর, তুমি বলতে পারবে এই খুতবায় হুজুর প্রথম কোন দুর্গের জয়ের কথা বলেছেন?
ওস্তাদজি, দ্বিতীয় দুর্গটি ছিল সাদ বিন মুয়াজ। এটিতে 500 জন ইহুদি সৈন্য ছিল এবং খাদ্যে ভরপুর ছিল এটি। একদম ঠিক বলেছ। এই দুর্গটা কেন মুসলমানরা জয় করতে পারলেন সেটা একটা কিন্তু মজার ব্যাপার। এই দুর্গটা মুসলমানরা কতদিন অবরোধ করে রেখেছিলেন এটা তোমার মনে আছে? ওস্তাদজি, অবশ্যই 3 দিন। একদম ঠিক বলেছ। আসলে মুসলমানরা এর আগের নায়েম দুর্গ জয়, এরপরে এই দুর্গটাকে অবরোধ করে রেখেছেন। মুসলমানদের খাদ্য সংকট দেখা দিয়েছিল এক পর্যায়ে, এবং বনু আসলাম গোত্রের যারা মুসলমান সাহাবী ছিলেন তারা একজন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠান এবং বলেন যে আল্লাহ রসুলকে জানান আমরা খাবার পাচ্ছি না, আমরা অত্যন্ত দুর্বল হয়ে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তখন খাবারের ব্যবস্থা নেই, তিনি বললেন যে আমার কাছে তো এখন এমন কোনো খাবার নেই যে আমি তাদেরকে খাবার দিতে পারবো। তবে তিনি দোয়া করলেন যে হে আল্লাহ, ইহুদিদের যেই দুর্গগুলো আমরা অবরোধ করে রেখেছি এর মধ্যে যেই দুর্গে বেশি পরিমাণ খাবার রয়েছে, তেল, ঘি, চর্বি, এই ধরনের জিনিসগুলো রয়েছে, সেই দুর্গটা তুমি তাড়াতাড়ি মুসলমানদেরকে জয় করিয়ে দাও। আর এরই ফলে হলো কি, সেই তৃতীয় দিন শেষেই হজরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে এই দুর্গটা মুসলমানরা জয় করেন। আর তিনি জয় করেছেন বলেই কিন্তু দুর্গটার নাম হয়ে গিয়েছিল সাদ বিন মুয়াজ দুর্গ, নাহলে ইহুদিরা তো এটার অন্য কোনো নাম রেখেছিল। আচ্ছা ওয়াহিদ, তুমি বলতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কোন দুর্গের দিকে অগ্রসর হয়েছিলেন? জি ওস্তাদজি, সেই দুর্গটির নাম জুবাইর বিন আওয়াম। আর এই দুর্গটা মুসলমানরা কয়দিন অবরোধ করেছিলেন? 3 দিন। এই দুর্গটা কি মুসলমানরা জয় করার ক্ষেত্রে বাহিরের কারো কোনো সাহায্য ছিল? জি ওস্তাদজি, একজন ইহুদি দুর্গ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোপন তথ্য দিয়ে দুর্গ জয় করতে সাহায্য করেছিল। একদম ঠিক বলেছ। এই যে দুর্গটা জুবাইর বিন আওয়াম দুর্গ, এই দুর্গটা আসলে এক হিসেবে বেশ দুর্ভেদ্য ছিল। অর্থাৎ মুসলমানরা 3 দিন ধরে অবরোধ করে রেখেছিলেন মাত্র, কিন্তু অনেক লম্বা সময় অবরোধ করলেও এটা জয় করতে হয়তো কষ্ট হতো। ইহুদি একজন ওই দুর্গের বাসিন্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে এবং বলে যে আপনি যদি আমাকে নিরাপত্তা দেন তাহলে আমি এই দুর্গের ব্যাপারে আপনাকে একটা গোপন তথ্য জানিয়ে উপকার করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আশ্বাস দিলেন। আর সে তখন বলল যে এই দুর্গ আপনি যদি দীর্ঘ সময় অবরোধ করেন কোনো লাভ হবে না, কারণ দুর্গের ভেতরে যেসব ইহুদিরা রয়েছে তারা দুর্গের ভেতর থাকা কিছু আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচের সুড়ঙ্গ দিয়ে প্রত্যেক রাতে বাহিরে আসে, এসে পানি এবং এই ধরনের প্রয়োজনীয় জিনিস সামগ্রী নিয়ে আবার দুর্গের ভেতর ঢুকে যায়। তো যদি একটা দুর্গের যেই রসদ বা সাপ্লাই এটা যদি বন্ধ না করা যায় তাহলে তো দুর্গের ভেতর বসেই থাকবে, আর মুসলমানরা দেয়ালের সামনে অনেক চেষ্টা করলেও সেটাকে হয়তো পরাজিত করতে পারবেন না। এই ইহুদি যখন এই কথাটা জানিয়ে দিল তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে তাদের রসদ নেওয়ার জন্য যে টানেল বা সুড়ঙ্গ পথগুলো সেগুলোর সামনে প্রহরা বসিয়ে দিলেন বা সেগুলো বন্ধ করার ব্যবস্থা করে দিলেন। এই কারণে ইহুদিরা বাধ্য হয়ে দুর্গ থেকে বাইরে চলে আসে এবং প্রচণ্ড যুদ্ধ হয়, রক্তক্ষয়ী যুদ্ধ হয়, বেশ কয়েকজন সাহাবীও শহীদ হন আর 10 জন ইহুদিও মারা যায়। এরপর এক পর্যায়ে গিয়ে দুর্গটা মুসলমানরা জয় করতে সমর্থ হন। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা বাথরুম থেকে বের হবার দোয়াটি শুনে আসব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা শিখব ওয়াশরুম থেকে বের হওয়ার দোয়া। বিসমিল্লাহি গুফরানাকা, অর্থ আল্লাহর নামে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বন্ধুরা, আমরা বাথরুম থেকে বের হবার দোয়া শুনে আসলাম ছোট্ট বন্ধু আলী মাহমুদের কাছ থেকে। আলোচনায় আবার ফিরে আসি। ওহিদ, মাসরুর, তোমরা কি বলতে পারবে এই খায়বার 3টি অঞ্চলে বিভক্ত ছিল, সেই অঞ্চলগুলোর নাম কি কি? ওস্তাদজি, 3টি অঞ্চলে, নাতাহ, শাক, কাতিবা। একদম ঠিক বলেছ। এই যে 3টা দুর্গ নিয়ে আলোচনা হলো সেগুলো ছিল নাতাহ অঞ্চলের দুর্গ। এই দুর্গগুলো জয় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে অগ্রসর হলেন? ওস্তাদজি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাক অঞ্চলের দিকে অগ্রসর হন। একদম ঠিক বলেছ। আর এই শাক অঞ্চলটাতে কয়টা দুর্গ ছিল? ওস্তাদজি, শাকে 2টি দুর্গ ছিল। প্রথমটি হলো উবাই। একদম ঠিক বলেছ। এই যে দুর্গটা, এটা জয় করার সময় কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেওয়ার বেশ সুন্দর বর্ণনা পাওয়া যায় যে তিনি কিভাবে করে একটা উঁচু স্থানে দাঁড়িয়ে যুদ্ধ করছিলেন। শত্রুপক্ষ একের পর এক তাদের যোদ্ধা পাঠিয়েছে, কিন্তু তারা যখন মুসলমানদের হাতে ডুয়েল বা দ্বন্দ্বযুদ্ধে পরাজিত হয়, নিহত হয়, তখন তারা আর লোকজন পাঠানো বন্ধ করে দেয়। এক পর্যায়ে মুসলমানরা সবাই একযোগে আক্রমণ করেন আর দুর্গটা পরাজিত হয়, মুসলমানরা জয় করে নেন। আর তারপর তারা সবাই গিয়ে শাকের যে দ্বিতীয় দুর্গটা ছিল
সেখানে গিয়ে অবস্থান নেয়। আচ্ছা ওস্তাদজি, দ্বিতীয় দুর্গের যুদ্ধের সময় তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহত হয়েছিলেন মনে হয়। হ্যাঁ মাসরুর, তুমি ঠিকই শুনেছ, হুজুর এরকম একটা কথা বলেছিলেন। ব্যাপার হচ্ছে এই যে দ্বিতীয় দুর্গটা, এটার দেয়ালগুলো অনেক উঁচু ছিল, আর ইহুদিরা সেখান থেকে ক্রমাগত মুসলমানদের উপর তীর নিক্ষেপ করে যাচ্ছিল। মুসলমানরাও তীর নিক্ষেপ করছিলেন, কিন্তু ওদের তীরগুলো মুসলমানদের বেশি ক্ষতি করছিল। আর এক পর্যায়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে যে অনেক অনেক তীর ছুটছিল, একটা তীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ভেদ করে চলে যায়। আবার এমনও বর্ণনা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে এসে বিদ্ধ হয় আর তার কাপড়টা চিরে ফেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীরটা বের করেন আর এরপর এক মুঠো ধুলিবালি নিয়ে তাদের দিকে ছুঁড়ে দেন, এবং তখন একটা মুজেজার মতো ঘটনা হয়। তাদের যে দুর্গটা ছিল, এই দ্বিতীয় দুর্গটা, সেটা একদম কেঁপে ওঠে, আর এরপর মুসলমানরা সম্মিলিত আক্রমণে সেই দুর্গটাকেও পরাজিত করেন। আচ্ছা ওহিদ, এই দুর্গ জয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিকে অগ্রসর হয়েছিলেন? ওস্তাদজি, কাতিবায়। একদম ঠিক বলেছ, কারণ আর একটা অঞ্চলই বাকি ছিল, নাতাহ, শাক, এরপরে কাতিবা। কাতিবায় কয়টা দুর্গ ছিল? 3টি। সেগুলো হলো ওয়াতি, সুলালেম, কামুস। একদম ঠিক বলেছ। এই যে এতক্ষণ ধরে যুদ্ধের কথা আমরা বললাম, অর্থাৎ শাক আর নাতাহতে যে যুদ্ধ হলো, সেখানে যে ইহুদিরা বেঁচে গেল তারা কিন্তু সবাই গিয়ে কাতিবার যে 3টা দুর্গ সেগুলোতে গিয়ে অবস্থান নেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ লম্বা সময় ধরে এই দুর্গগুলোকে অবরোধ করে রাখেন। ইহুদিরা যখন বুঝতে পারলো যে তাদের পরাজয় একদম নিশ্চিত, তখন তারা কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সন্ধির প্রস্তাব দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া এত বেশি ছিল, তিনি কিন্তু তারপরেও তাদের সন্ধির প্রস্তাবটা গ্রহণ করলেন। হ্যাঁ, এমনও বর্ণনা পাওয়া যায় যে যুদ্ধ হয়েছে এবং কামুজ দুর্গটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বীরত্বের সাথে জয় করেছেন। তবে যেটাই ঘটেছে, এক পর্যায়ে গিয়ে ইহুদিরা তাদের পরাজয় নিশ্চিত দেখে নিজেদের পক্ষ থেকে সন্ধির প্রস্তাব দিয়েছে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শর্তের ভিত্তিতে সেই সন্ধি মেনে নিয়েছেন। এবং শেষমেশ দেখা গেল ইহুদিদের আবেদনের প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকেই সেখানে থাকতে দিলেন, কিন্তু মুসলমানদের অধীনে বা অনুগত হয়ে, এবং তারা এই খায়বারের যেই ফল ফসল উৎপন্ন হতো সেটার অর্ধেক ইসলামকে ট্যাক্স হিসেবে দেওয়ার শর্তে সেখানে থাকার অনুমতি পেয়ে গেল। ওয়াহিদ, মাসরুর, খুতবা নিয়ে তো আমরা আলোচনা করলাম এতক্ষণ, আর আমরা খুতবার শুরুতেও বলেছিলাম যে এই 14, 15 এবং 16 ফেব্রুয়ারি আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের 100তম জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে। তোমরা তো দুইজনেই ছিলে মনে হয় জলসায়। জি ওস্তাদজি। তো জলসায় তোমরা তো বসে থাকোনি, নিশ্চয়ই কোনো না কোনো ডিউটি পালন করেছো। জি জি ওস্তাদজি। বলো তো তোমরা দুইজন কে কি ডিউটি পালন করেছো? ওস্তাদজি, আমি এই জলসাগাহে পানি খাইয়েছি এবং শৃঙ্খলার দায়িত্ব পালন করেছি। খুব ভালো। ওহিদ? ওস্তাদজি, আমিও পানি পান করিয়েছি এবং পতাকাও পাহারা দিয়েছি। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তাহলে চলো আমরা এখন আমাদের এই যে 100তম জলসা আমরা উদযাপন করলাম, তোমরা অর্থাৎ ছোট্ট বন্ধুরা কি কি কাজ করেছে, জলসা কীভাবে উপভোগ করেছে, এর উপর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম জামাতের একজন নাসেরাত সদস্য। আমার নাম নিদাউল ইসলাম পারিসা। আমি এই 100তম জলসার দিনটি খুব উপভোগ করেছি। আমার কাছে এই জলসা অনেক ভালো লেগেছে। আমি এই জলসায় পানি খাওয়ানোর দায়িত্বে ছিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে 100তম জলসার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াকার আহমদ সোহান, আহমদিয়া মুসলিম জামাত জসিমপুর নরসিংদী বাংলাদেশের পক্ষ থেকে জলসা মুবারক জানাচ্ছি। জলসা মুবারক। আসসালামু আলাইকুম, আমি আতিয়াতুল হক, আহমদিয়া মুসলিম জামাত জসিমপুর নরসিংদী এর পক্ষ থেকে সবাইকে বাংলাদেশের 100তম জলসার মোবারক জানাই। জলসা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি চট্টগ্রাম জামাত থেকে আদিল আহমেদ বলছি। এবারের 100তম জলসা সালানায় আমি পানি খাওয়ানোর দায়িত্বে ছিলাম। এই দায়িত্ব পেয়ে আমি অনেক খুশি। সবাইকে জানাই জলসা মুবারক। আহমদিয়া মুসলিম জামাত ঢাকা পক্ষ থেকে সবাইকে বাংলাদেশের 100তম জলসা মোবারক জানাচ্ছি। জলসা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি চট্টগ্রাম জামাত থেকে হেবাদুল বাসির প্রতিভা। আমরা চট্টগ্রাম জামাতে অত্যন্ত আনন্দের সাথে 100তম জলসা সালানা বাংলাদেশ আয়োজন করছি। সবাইকে জানাই জলসা সালানা বাংলাদেশ মুবারক। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm Hashir Ahmad. I'm Abdul Bari. 100th Centenary Jalsa Bangladesh Zindabad. ये जलसा हमारा, ये दिन बरकतों के, खुदा की इनायत और शफकतों के, ये जलसा हमारा, ये दिन हो मुबारक, मुबारक हो ये दिन, खिलाफत से पुरनूर ये माह ये सिन। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখছিলাম 100তম জলসা সালানা বাংলাদেশে ছোট্ট বন্ধুদের বিভিন্ন কার্যক্রম। আমরা তোমাদেরকে বিশেষভাবে স্মরণ করিয়ে দিতে চাই, হুজুরের খুতবা তোমরা নিয়মিত দেখবে, আর হুজুরের খুতবা থেকে তোমাদের ভালো লাগা অংশটুকু আমাদেরকে ভিডিও ক্লিপ আকারে পাঠাবে। আমাদেরকে ভিডিও পাঠানোর ঠিকানা হচ্ছে fsforkids@mtabangla.tv, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে তোমরা ভিডিও বার্তা পাঠাতে পারো সেটি হচ্ছে 01799900026। তাহলে ওহিদ, মাসরুর, তোমরা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছো, এজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। চলো আজকে আমরা এখানে অনুষ্ঠান শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।